সালমা আনসারী এক মহিলা, আনসার মহিলা বর্ণনা করেন যে আমি ওই দিন উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সালমা রাদিয়াল্লাহু আনহা আমি প্রবেশ করেছিলাম। আমি তাকে দেখতে পেলাম যে তিনি কাঁদতেছেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদছেন কেন? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছি যে তার মাথা এবং দাড়িতে ধুলোবালি। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? তখন তিনি বললেন যে আমি কারবালা প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত দেখার জন্য গিয়েছিলাম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে তোমাদের মধ্যে বড় দলটা এই দুনিয়া কামনা করো এবং তোমাদের ছোট দলটা তোমরা আখিরাত কামনা করো। এই কথাটাই প্রমাণ হলো যে দুনিয়ার জন্য মানুষ এমন কাজ করতে পারে এবং এই কাজ করে তার ফলাফলটা কী হয়েছে। মুআবিয়া এত জুলুম অত্যাচার করে রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ইয়াজিদ মাত্র 3.5 বছর পর্যন্ত এই সিংহাসনে ছিল এবং তার পুরো আমলটাই এরকম জুলুম অত্যাচার ধ্বংস, এর মধ্যেই তার 3.5 বছর শাসনকাল পার হয়েছে এবং তার অকাল মৃত্যু হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খোলাফায়ে রাশিদিনের আলোচনা পরে হযরত মুআবিয়ার আলোচনা আমরা করেছি। মুআবিয়া 60 হিজরিতে রজব মাসে এসে ইন্তেকাল করেন। তো মুআবিয়ার পরেই তার ছেলে ইয়াজিদ, যেহেতু ইয়াজিদকে সাকসেসর বা উত্তরাধিকারী মানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ইয়াজিদকে উত্তরাধিকারী করে সব কিছুই ঠিক করে মুআবিয়া গেছে, কোনো সমস্যা রাখে নাই। তো মুআবিয়ার ইন্তেকালের খবরের পরেই ইয়াজিদ বাইরে ছিল, সে সিংহাসন আরোহণ করলো।
কিন্তু সাথে সাথে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটা পরিবর্তন আসলো। বিশেষ করে হেজাজ অঞ্চলে মক্কা মদিনায় যারা ছিলেন তারা ইজিদের বয়াত ভঙ্গ করলো, যে আমরা ইজিদ অনজভুক্ত, আমাদের থেকে অন্যায়ভাবে বয়াত না হয়েছে, আমরা তাকে সমর্থন করি না, বরং আমাদের মধ্যে এখন উপযুক্ত ব্যক্তিত্ব এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু আছেন, আমরা তার হাতে আমরা বেয়াত হব। ওদিকে দারুল খুলাফা কুফা, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কেন্দ্র ছিল, রাজধানী ছিল, সেই কুফাবাসীরা এজিদের বয়াত ভঙ্গ করলো, যে আমরা এজিদের সাথে, এজিদের ব্যাপারে যে আমরা বয়াত করেছি এটা আমাদের ভুল, কাজেই আমরা এজিদের বয়াত ভঙ্গ করলাম। এবং তারা ওখান থেকে ইমাম হুসাইনকে তারা দাওয়াত দিতে লাগলেন এবং ইমাম হুসাইনের কাছে তারা দাওয়াতি চিঠি পাঠাতে লাগলেন এবং এভাবে অন্তত 150 চিঠি ইমাম হুসাইনের কাছে বসরা এবং কুফাবাসীদের পক্ষ থেকে আসছিল। অন্যদিকে ইয়াজিদ ক্ষমতায় বসেই সে হেজাজের যে গভর্নর ওলিদ ইবনে উকবা, এই ওলিদ ইবনে উকবা তখন হেজাজের গভর্নর ছিল, মদিনার গভর্নর ছিল। তো তাকে বলল যে তুমি ওখানে যারা আছে তাদের থেকে আমার বয়াত গ্রহণ করো। অর্থাৎ ওখানে 4 জন সম্মানিত ব্যক্তি ছিলেন, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি 58 হিজরিতে ইন্তেকাল করেছেন। এরপরে 3 জন ওখানে আসেন, আব্দুল ইবনে জুবায়ের, ইমাম হুসাইন এবং আব্দুল ইবনে ওমর। তো আব্দুল ইবনে ওমরকে যখন ওলিদ ইবনে উকবা বলল, তখন আব্দুল ইবনে ওমর বললেন যে ঠিক আছে, সবাই যখন বয়াত করবে তো আমি এটা করে নেব। উনি খুব ইবাদত গুজার লোক ছিলেন, রাজনীতির ভিতরে ওনার অতটা মন ছিল না। আর অন্য 2 জন অর্থাৎ ইমাম হুসাইন আর আব্দুল ইবনে জুবায়ের, এরা 2 জন অস্বীকার করলো যে না, আমরা এজিদের বয়াত আমরা করব না। তো এনাদের উপরে যখন চাপ সৃষ্টি হচ্ছিল, তখন আব্দুল ইবনে জুবায়ের ওখান থেকে, মদিনা থেকে উনি মক্কা চলে আসলেন পরিবার পরিজন নিয়ে, এবং তার 2 দিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে উনি পরিবার পরিজন সহ মক্কায় চলে আসলেন এবং শিবে আবি তালেবী তিনি ওখানে তিনি আশ্রয় গ্রহণ করলেন। চতুর্দিক থেকে লোক তার দিকে আসতেছিল এবং তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতেছিল। এভাবেই তিনি কিছুকাল মক্কায় থাকেন এবং এই সময়ই প্রকৃতপক্ষে ইরাক থেকে তার কাছে দাওয়াতি চিঠিগুলি আসতেছিল, ইরাক, কুফা, বসরা। তো তার কাছে 150 দাওয়াতি চিঠি আসলো এবং সবাই বললো যে আমরা এজিদের বয়াত ভঙ্গ করেছি, এজিদের সাথে আমাদের সন্ধি, আমাদের যে খেলাফতের বা রাজতন্ত্রের যে বয়াত হয়েছে এটা আমরা ভঙ্গ করছি, আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করছি, আপনি আমাদের এখানে চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা বিবেচনা করতেছিলেন। তো এটা ভালো করে বোঝার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠাবার চিন্তা করলেন, যে মুসলিম বিন আকিল সেখানে সরাসরি গিয়া তারপরে বিষয়টা সে পর্যবেক্ষণ করুক যে আসলে বিষয়টা কী। তো মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন কুফার দিকে। এদিকে কুফাবাসীরা সুলাইমান বিন সরখাজাই এর বাড়িতে সবাই একত্রিত হলেন এবং সেখানেই তারা ইমাম হুসাইনের বয়াত নিতে শুরু করলেন। তো মুসলিম বিন আকিল, এটা হলো মুসলিম বিন আকিল হলেন এটা ইমাম হুসাইনের চাচাতো ভাই, আকিল ইবনে আবি তালেব। আকিল হলো আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। তো এভাবে মুসলিম বিন আকিল সেখানে গেলেন, দেখলেন যে সেখানের অবস্থা খুব ভালো। সেখানে তখন গভর্নর ছিল নোমান ইবনে বশির আনসারী, যিনি আনসারদের প্রথম পুত্র সন্তান ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন। তো ইনি ইমাম হোসেনের বায়াত ওখানে হচ্ছে এর ব্যাপারে তিনি কোনো রকম কঠোরতা অবলম্বন করেন নাই, ফলে ওখানে খুবই অবস্থা ভালো দেখা গেছিল। তো এভাবে সেখানে মুসলিম বিন আকিল ইমাম হোসেনের পক্ষে 20,000 লোকের বয়াত গ্রহণ করলেন এবং ইমাম হোসেনকে জানালেন যে এখানে আপনার জন্য অবস্থা ভালো, আপনি আসতে পারেন। তো ইমাম হোসেনকে খবর দেওয়ার পরে ইমাম হোসেন
মক্কা থেকে জিলহজ মাসের 61 শুরু হয় না, এই জিলহজেই তো আর 60 শেষ হবে, তারপর 61 শুরু হবে। তো এই জিলহজ মাসের 8 তারিখ ইমাম হোসেন মক্কা থেকে কুফায় রওনা করবেন। কিন্তু মক্কায় তার যারা আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী ছিল তারা সবাই তাকে মানা করলেন যে কোনোভাবেই আপনি কুফায় যাবেন না, কুফাবাসী গাদ্দার, ওরা গাদ্দারি করবে, ওরা আপনার সাথে ওয়াদা ঠিক রাখবে না, আপনাকে ওখানে যাওয়া ঠিক হবে না। আপনি যদি কোথাও যান তো আপনি ইয়ামানে যাইতে পারেন, যেহেতু ইয়ামানের লোকেরা আপনার বাবার হাতে ইসলাম গ্রহণ করছে, ইয়ামানে আপনার বাবার অনেক ভক্ত আছে, কাজে আপনি গেলে এখান থেকে দক্ষিণ দিকে ইয়ামানে যান, কিন্তু উত্তর দিকে ওই সফর আপনার জন্য পছন্দ করি না। কিন্তু ইমাম হোসেন কারো কথা শুনলেন না। তিনি বললেন যে যেখানে আমাকে চাচ্ছে আমি সেখানে যাব, যেখানে আমার চাহিদা নাই সেখানে আমি কেন যাব। তো আসলে আল্লাহর হুকুম যা হওয়ার, যেটা হবার তা হবেই। এই জন্য শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসের 8 তারিখে উনি কুফার দিকে রওনা করেন। এদিকে ইয়াজিদ যখন জানতে পারলো যে ইমাম হোসেন এই অঞ্চলের দিকে আসতেছে, তখন ইয়াজিদ অস্থির হয়ে গেল। তখন বিষয়টা কি করা যাবে, তখন এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মুআবিয়ার উজির ছিল একজন খ্রিস্টান উজির, সারজুন ইসাই। এই সারজুন ইসাই খ্রিস্টান, এর কাছে ইয়াজিদ বলল যে এখন আমার এই অবস্থায় কী করা দরকার। তখন সেই সারজুন ইসাই ইয়াজিদকে পরামর্শ দিল যে কুফার যে গভর্নর নোমান ইবনে বশির আনসারী, তাকে বরখাস্ত করো। বরখাস্ত করার পরে তুমি সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার কথা আমরা আগেই শুনেছি যে জিয়াদ ইবনে সুমাইয়ার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুবই জালেম মানুষ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হোক এবং নোমান ইবনে বশির আনসারীকে সেখান থেকে বরখাস্ত করা হোক, এবং মুসলিম বিন আকিল যিনি আসছেন ইমাম হোসেনের পক্ষ থেকে, তাকে যেন হত্যা করা হয়। তো ইয়াজিদ এই সারজুন ইসাইয়ের পরামর্শ অনুযায়ী সে একে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে আমি বসরার সাথে তোমাকে কুফার গভর্নর দান করছি, এবং এটা তোমার হলো জীবনের একটা পরীক্ষা, তোমার উন্নতি অবনতি এখানে এটার উপরে নির্ভর করবে যে ওখানে তুমি গিয়া মুসলিম বিন আকিলকে হত্যা করো এবং অবস্থা মোকাবেলা করো, এবং হোসেন আসে তাকে তুমি ঠেকাও এবং তার বিরুদ্ধে তোমাকে মোকাবেলা করতে হবে এবং জিততে হবে। তো এই ফরমান যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাওয়ার পরে সে কুফার দিকে রওনা করলো। আর এদিকে ইমাম হোসাইনও কুফার দিকে রওনা করছেন। কিন্তু ইমাম হোসাইনের কুফা আসার আগেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কুফায় আসলো এবং ক্ষমতা দখল করলো। ক্ষমতা দখল করার পরে সে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। এই ঘটনা এদিকে ঘটলো, ওদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হোসেন। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা নামী জায়গায় যখন এসে উপস্থিত হন, তখন উনি জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। আর অপরদিকে ইমাম হোসেনকে মদিনায় ফেরত নেওয়ার জন্য তার আরেক ভাই জাফর ইবনে আবি তালেবের ছেলে আবদুল্লাহ ইবনে জাফর, সে মদিনার গভর্নরের পক্ষ থেকে মানে নিরাপত্তা নামা পত্র লিখে সেই পত্র নিয়ে তিনি ইমাম হোসেনের কাছে আসিয়া দেখা করলেন এবং বললেন যে মদিনায় চলেন ফেরত, আপনার কোনো সমস্যা হবে না, মদিনার গভর্নর আপনাকে নিরাপত্তা দান করছে, আপনি মদিনায় চলেন। হযরত জাফর ইবনে আবি তালেবের ছেলে আবদুল্লাহ ইমাম হোসেনকে কথা বললেন, কিন্তু ইমাম হোসেন সেটা গ্রহণ করলেন না। তখন তিনি বললেন যে আজ রাত্রে আমি নানাজানকে স্বপ্নে দেখেছি, আমি আল্লাহ রসুলকে আমার নানাজানকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে একটা কাজ করে যেতে বলেছেন, সেই কাজটা আমি করেই যাব। এবং তিনি কি বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা বা এই স্বপ্ন আমি মৃত্যুর পূর্বে আমি কাকে বলবো না, এই বলে তিনি আবদুল্লাহ ইবনে জাফরের অনুরোধ তিনি রাখলেন না। তিনি ওখান থেকে সামনের দিকে অগ্রসর হলেন, কিন্তু তিনি জানতে পারলেন যে সালাবা নামী জায়গায় পৌঁছি তিনি জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। এখন উনি কি করবেন, সামনে অগ্রসর হবেন কি হবেন না। তো উনি তখন ইমাম হোসেন চিন্তা করলেন যে এখন বিষয়টা কী করা যাবে।
তো ইমাম হোসেনের সঙ্গী সাথীরা বলেন যে তাহলে আমাদের ফিরে যাওয়াই উত্তম হবে। কিন্তু মুসলিম বিন আকিল যিনি ওখানে শাহাদাত বরণ করছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে, তার ছেলেমেয়েরা ভাইরা তারা এটা অস্বীকার করলো যে আমরা কোনো ক্রমে ফিরবো না, যেখানে আমাদের পিতা আবার ভাইরা বলে আমাদের ভাই যেখানে নিহত হয়েছে আমরা অবশ্যই সেখানে যাব, আমরা ফিরবো না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে অগ্রসর হতে তিনি বাধ্য হলেন। এভাবে যখন তিনি কুফার দিকে অগ্রসর হতে বাধ্য হলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেহেতু সে আগেই কুফায় এসে পৌঁছে গেছে, সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কী করলো, ও 2000 সৈন্য নিয়ে একটা দল সামনের দিকে পাঠালো ইমাম হোসেন কোন পথে আসে, কীভাবে কী আসে তার খবর নেওয়ার জন্য। তো এই 2000 সৈন্যের সেনাপতির নাম ছিল হোর তামিমি। এই হোর তামিমি ইমাম হোসেনকে অগ্রসর হয়ে অনুসন্ধান করতেছিলেন যে ইমাম হোসেন কোন পথে কোন দিকে আসে। তো শেষ পর্যন্ত হোর তামিমির সাথে ইমাম হোসেনের সাথে জিজুসাম নামে একটা জায়গা, এই জায়গায় বসে ইমাম হোসেনের সাথে হোর তামিমির সাথে দেখা হয়ে গেল। তো হোর তামিমির সাথে দেখা হয়ে যাওয়ার পরে তো তারা এখন এই জিলজুসমে অবস্থান করলেন। তো এখান থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবর দেওয়া হলো যে হ্যাঁ ইমাম হোসেনের কাফেলা পাওয়া গেছে জিলজুসমে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল যে তাকে তুমি এমন এক জায়গায় অবস্থান করো তাকে নিয়ে যেখানে পানির অভাব আছে, এভাবে তুমি তাকে নিয়ে অগ্রসর হও। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমকে বলছিলেন যে দেখো তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, যদি আমাকে অস্বীকার করো তো আমাকে যেতে দাও। তখন ও বলল যে না, আমরা কোনো অবস্থাতেই আপনাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছাবো, এর পৌঁছানো ছাড়া আমরাও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। এভাবে যখন বলে দিল তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জন মানুষের ছোট্ট একটা পারিবারিক দল, তো এটা এভাবে হোর তামিমির সাথে সে যেতে বাধ্য হলো। শেষ পর্যন্ত হোর তামিমি 61 মুহররমের 2 তারিখ বৃহস্পতিবার তাকে কারবালা ময়দানে নিয়ে সেখানে উপস্থিত হলো। এখানে উপস্থিত হওয়ার পরে এখানেই তিনি অবস্থান করলেন এবং মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটার নাম কি। তখন মানুষরা বলল এটার নাম কারবালা, করববালা, মুসিবত বালা, মুসিবতের মাঠ। তো আল্লাহ রসুল এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার নাতি কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নানা যান যে কথা বলেছেন আল্লাহ তাআলা সেখানে আমাকে পৌঁছিয়েছেন, বিষয়টা আল্লাহর হাতে সুপর্দ। তো এখানে কারবালাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করলেন এবং ইমাম হোসেনের ব্যাপারে এখন এজিদের ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কি অবস্থাটা বা কী করা হবে। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে আরও 4000 সৈন্য নিয়ে আমর ইবনে সাদ তাকে কারবালায় পাঠালো। এই আমর ইবনে সাদ এই কিন্তু এর পিতা হলো আশারে মুবাশশার রকম সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর ইবনে সাদ। তো এই আমর ইবনে সাদ একে 4000 সৈন্যের নেতৃত্ব দিয়ে তাকে পাঠানো হলো কারবালা প্রান্তরে এবং বলা হলো যে ইমাম হোসেনের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে এবং তাকে বলা হলো যে তোমাকে রে এবং দাইলামের গভর্নর করা হবে যদি তুমি এই যুদ্ধ করো এবং জয়যুক্ত হও, আর যদি এটা না করো তাহলে তোমাকে পদচ্যুত করা হবে, অপমান করা হবে। এভাবে আমর ইবনে সাদ 4000 সৈন্য নিয়ে কারবালা প্রান্তরে আসলেন। তো আসার পরে কিন্তু সবাই কেউ চাচ্ছেন না যে ইমাম হোসেনের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং তাকে হত্যা করব। এটা কিন্তু সবার কাছে এটা খারাপ লাগছিল। কিন্তু যেহেতু এই যে দুনিয়া রাষ্ট্রীয় ক্ষমতা রে এবং দাইলামের গভর্নর হিসেবে সাদ আমর ইবনে সাদ, তো ওদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসরার গভর্নর করা হয়েছে, এই সমস্ত সুযোগ সুবিধা এগুলির কারণে মানুষ বুঝে শুনেও কিন্তু শেষ পর্যন্ত ইমাম হোসেনের বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য তারা রাজি হয়েছিল। তো কারবালা প্রান্তরে আমর ইবনে সাদ এসে ইমাম হোসেনকে বললেন যে আপনি এখানে কেন আসছেন। তো বললো যে তোমরাই তোমাকে দাওয়াত দিয়েছো, তোমাদের দাওয়াত পেয়ে আমি আসছি, এখন যদি তোমরা অপছন্দ করো তো আমাকে যেতে দাও। তো আমর ইবনে সাদ বিষয়টা মনে করলেন যে হয়তো বা এটা সম্ভব হবে। তিনি এই বিষয়টা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানালেন যে ইমাম হোসেন তো অনুমতি চাচ্ছে যে
তাহলে যুদ্ধ করবে না, তিনি ফিরে যাবেন। কিন্তু তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল যে তুমি প্রথমে ইমাম হোসেন থেকে এজিদের বয়াত লও, সেই বয়াত যদি করে, এজিদের হাতে বয়াত হয়, খেলাফতের মানে সে যে রাজা হয়েছে এটা যদি সে ইমাম হোসেন বয়াত গ্রহণ করে, তারপর আমরা বিবেচনা করব যে তাকে ফেরত দেওয়া হবে না করা হবে, সেটা পরে বিবেচনা, কিন্তু আগে তুমি ইমাম হোসেনের থেকে বয়াত লও। তো এই কথা যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, তো আমর ইবনে সাদ বললেন যে আপনি এজিদের বয়াত গ্রহণ ছাড়া কোনোভাবেই আপনাকে যেতে দেওয়া অন্য কিছু ফসল আপনার করা সম্ভব না। তখন ইমাম হোসেন বললেন যে আমি কোশ্চিনকালেও এই নাহাল অনুপযুক্ত এদের হাতে আমি কখনোই বয়াত গ্রহণ করব না, এটা শরীয়তের খেলাফ, ইসলামের বিপরীত, কাজে এটা আমি কখনোই করব না। এইভাবে কারবালা প্রান্তরে তাদের মত বিনিময়, এবং কেউই চাচ্ছে না যে ইমাম হোসেনের বিরুদ্ধে আমি যুদ্ধ করি। এরপরে মুহররম মাসের 9 তারিখ, এখন কিন্তু 61 শুরু হয়েছে, 60 পার হয়ে গেছে, জিলহজের পরই মুহররম। এই মুহররমের 9 তারিখ ইবনে জিয়াদ কী করলো, শিমরকে সেখানে পাঠালো, এবং আমর ইবনে সাদকে সে বলে পাঠালো যে আমর ইবনে সাদকে বলো যে তুমি যদি যুদ্ধ না করো তো তোমার পরিবর্তে শিমর সেনাপতি হবে, এবং রে এবং দাইলামের গভর্নর শিমরকে বানানো হবে। এভাবে যখন তাকে ধমক দেওয়ার চিঠি দেওয়া হলো, তখন আমর ইবনে সাদ এই যুদ্ধের জন্য তিনি রাজি হলেন, এবং যুদ্ধের জন্য মানে সিদ্ধান্ত করা হলো যে 10ই মুহররম এই যুদ্ধ হবে। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন সময় ছিলেন, 9 তারিখে শিমর মাঠে আসে, 10 তারিখ যুদ্ধ হবে। তো এভাবে তিনি প্রস্তুতি নিলেন, এবং আল্লাহর কাছে যা দোয়া মোনাজাত বলা সারা রাত এটা করলেন, এবং এভাবে মুহররমের 10 তারিখের সেই রঙিন সূর্য উদয় হলো। মুহররমের সেই 10 তারিখ মর্মান্তিক ঘটনার দিনটি উপস্থিত হলো। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সৈন্য নিয়ে তাদের মানে 72 জন মানুষ, এই তো তাদের মোট বাহিনী, আর ওরা হলো 6000। তো মাঠে যখন উপস্থিত হলেন, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তব্য দিলেন যে দেখো, আমাকে তোমরা হত্যা করবে এর কোনো অধিকার তোমাদের আছে কি? আমি কি তোমাদের মানুষ হত্যা করেছি? আমি তোমাদের কাউকে জখম করেছি? আমি তোমাদের কারো সম্পদ লুটে নিয়েছি? তোমরা আমাকে কেন হত্যা করবে? আমি রসুলের নাতি, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি আমার মা ফাতেমা, আমার পিতা আলী, আমার চাচা জাফর ইবনে আবি তালেব, আমার আব্বার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তোমরা সব জানো, তো আমাকে তোমরা কেন হত্যা করবে? তোমরা আমাকে আসতে বলছো বলেই তো আমি আসছি, কাজী তোমরা ভালো না লাগে আমাকে বিদায় দাও। কিন্তু তখন ওই ইরাকের লোকেরা বলল, তা আপনি আপনি এজিদের বয়াত কেন গ্রহণ করেন না? আপনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা কেন শোনেন না? তখন বলেন, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, তোমরা তো আমাকে বলো নাই যে আপনার এখানে এসে এজিদের বয়াত করবেন, এটা তো তোমরা আমাকে বলো নাই। তখন যে না, আমরা আপনাকে দাওয়াত দিইনি। এইভাবে কুফাবাসীরা গাদ্দারি এবং মিথ্যা বলতে শুরু করলো। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম যা ছিল, যুদ্ধ হবেই। তখন একটা ঘটনা ঘটলো, এই যে হুর তমিমি যে 2000 সৈন্য নিয়ে প্রথম আসছিল, এই হুর তমিমি তার ঘোড়াটা নিয়ে আসছে ইমাম হোসেনের সামনে অগ্রসর হলো। সে বললো যে আমি আপনাকে বাধা দিয়েছি, আপনাকে এই পর্যন্ত নিয়ে আসি, তো আমি এখন যদি আমি তওবা করি এবং আপনার দলে ফিরে যাই, তা আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন ইমাম হোসেন বলে যে এটা হতেই পারে, তওবা আল্লাহ কবুল করেন, তুমি যদি এখন আমার দলের সাথে সংযুক্ত হও এবং যুদ্ধ করো, তো আল্লাহ ক্ষমা করতে পারেন। এরপর হুর তমিমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাহিনীতে প্রবেশ করলেন, ওদের সেনাপতি। প্রবেশ করার পরে এরপরে যুদ্ধ শুরু হলো। তো এই 72 জন লোক, এর মধ্যে কিছু নারী শিশু আসে, মহিলারা আসে। তো এখন এই মতো অবস্থায় তারা এত বড় 6000 বাহিনীর বিরুদ্ধে কী করে তারা যুদ্ধ করবে? কারবালা প্রান্তরে এই যুদ্ধ শুরু হলো। যুদ্ধের পরে সকাল মানে চাষতে রক্তে এই যুদ্ধ হলো, এবং ভয়ঙ্কর যুদ্ধ হলো, এবং এরা খুবই শক্তিশালী, এবং এরা এমনই আল্লাহ তাআলার এরা বান্দা যে এরা যুদ্ধ করে তাদের মারাত্মক ক্ষয়ক্ষতি করেছিল। কিন্তু করার পরেও মানে কোথায় 72 জন আর কোথায় 6000, এর কোনো আছে? তো শেষ পর্যন্ত ওরা আস্তে আস্তে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাহিনী যারা ছিল তাদেরকে আস্তে আস্তে তারা সবাই শেষ করলো। শেষ পর্যন্ত মাত্র 4 জন লোক আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু ছেলে আলী আকবর, তারপরে কাসেম,
তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু ছেলে আবু বকর ইবনে হাসান, আর মুসলিম বিন আকিলের ছেলে আব্দুল্লাহ ইবনে মুসলিম, এই কটা লোক শেষ পর্যন্ত আছে। এবং এইভাবে তারা এখন ইমাম হোসাইনকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো এইভাবে হতে হতে এমন অবস্থাটা দাঁড়ালো যে ওই চারজনও সব শাহাদাত বরণ করলো। এবং ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তানদের থেকে 16 জন লোক এখানে শাহাদাত বরণ করলো। তো এভাবে এখন এই চারজন শাহাদাত বরণ করার পরে ইমাম হোসেনের শরীর তখন আঘাতে জরা হয়ে গেছে। 33টা তলোয়ারের আঘাত, মানে 30টা বল্লমের আঘাত, এভাবে তিনি আঘাতে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ মতো একা মাঠে বসে পড়েছেন। তো মাঠে বসে পড়েছেন, কিন্তু একটু পানি মুখে দিবেন এমন চিন্তা ভাবনা করছেন, কিন্তু তিনি মাঠে বসা আছেন এমন অবস্থায়ও তার দিকে অগ্রসর হয় না, যেহেতু ইমাম হোসাইনের তাকে হত্যা করার এই পাপ কেউ ঘাড়ে নিতে চাচ্ছিল না। তারা অপরাধী, তারপরও তারা মুসলমান হিসেবে বিষয়টা তাদের অন্তরে খুবই পীড়া দিচ্ছিল। ইমাম হোসেন এভাবে মাঠে বসা আছেন, তিনি পানি পান করার ইচ্ছা করছিলেন। এমন সময় সিমর চিক দিয়া বলে যে এখনও কেন বসে আছো, কেন তোমরা তাকে মারো না, কেন তোমরা আঘাত করো না। এই সিমর চিৎকার করে যখন এই কথা বলতে লাগলো, তখন এক পাপিষ্ট হুসাইন বিন নুমাইর সে ইমাম হোসেনকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। এই তীরটা তার গলায় লেগে এপাশ থেকে ওপাশ পার হয়ে গেল। এরপর জানাবেন শরাক নামক এক ব্যক্তি তাকে তলোয়ারের আঘাত করলো, আর সেনান বিন আনাস নাকি তাকে বল্লম দ্বারা আঘাত করলো। এবং এই সেনান বিন আনাস নাকি ইমাম হোসেনের মস্তিষ্ক দেহ থেকে দ্বিখণ্ড করেছিল। এইভাবে 10ই মুহররম কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত সংগঠিত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের শাহাদাতের পরে তার কাটা মস্তিষ্ক এবং অন্যান্য নেতাদের কাটা মস্তিষ্ক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের দাঁতের উপরে তলোয়ার চালাইয়া খটখট করে শব্দ করেন, এবং সেখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন। তিনি খুবই কাঁদলেন এবং ওখান থেকে বের হয়ে গেলেন। তো এভাবে এদেরকে হত্যা করার পরে তাঁবুর দিকেও তারা অগ্রসর ছিল, এবং নারীদের পোশাক কাপড় চোপড়ও তারা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু জয়নাল আবদিন ইমাম হোসেনের ছেলে অসুস্থ ছিল, তাকেও হত্যা করার জন্য ওরা অগ্রসর ছিল। কিন্তু আমর ইবনে সাদ নিষেধ করলো যে জয়নাল আবদিনকে হত্যা করো না, আর তোমরা ওখানে বাচ্চা এবং মহিলাদের তাঁবুতে প্রবেশ করবে না। এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। তো সম্মানিত সুধী, তো এই ঘটনা ইসলামের সবচাইতে মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা সংঘটিত হয়েছে 61 মুহররমের 10 তারিখ। এরপরে এই মস্তিষ্ক এবং যারা মহিলা অর্থাৎ যারা হেরেম অর্থাৎ মহিলারা এবং বাচ্চারা যারা ছিল তাদেরকেও বন্দি করে তাদের হাত করা লাগিয়ে তারপর তাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ওখানে পাঠানো হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদেরকে অপমানজনকভাবে দাঁতের উপরে তলোয়ার টেনে খটখট করে শব্দ করলো। এরপরে এদেরকে এজিদের দরবারে এরা পাঠিয়ে দিল সেই দামেস্কে, আর বন্দীদেরকেও সেখানে পাঠিয়ে দেওয়া হলো। এই দিনটি পৃথিবীর ইতিহাসে খুবই মর্মান্তিক দিন। আল্লাহ রসুলের একমাত্র দৌহিত্র এখানেই কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করলেন। সালমা আনসারী এক মহিলা, আনসার মহিলা বর্ণনা করেন যে আমি ওই দিন উম্মুল মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সালমা রাদিয়াল্লাহু আনহা গৃহে আমি প্রবেশ করেছিলাম। আমি তাকে দেখতে পেলাম যে তিনি কাঁদতেছেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদছেন কেন? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছি যে তার মাথা এবং দাড়িতে ধুলোবালি। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? তখন তিনি বললেন যে আমি কারবালা প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত দেখার জন্য গিয়েছিলাম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে তোমাদের মধ্যে বড় দলটা এই দুনিয়া কামনা করো এবং তোমাদের ছোট দলটা তোমরা আখিরাত কামনা করো। এই কথাটাই প্রমাণ হলো যে দুনিয়ার জন্য মানুষ এমন কাজ করতে পারে এবং এই কাজ করে তার ফলাফলটা কী হয়েছে। মুআবিয়া এত জুলুম অত্যাচার করে রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ইয়াজিদ মাত্র 3.5 বছর পর্যন্ত এই সিংহাসনে ছিল এবং তার পুরো আমলটাই এরকম জুলুম অত্যাচার ধ্বংস, এর মধ্যেই তার 3.5 বছর শাসনকাল পার হয়েছে এবং তার অকাল মৃত্যু হয়েছে। ইয়াজিদের অকাল মৃত্যু হয়েছে তার জুলুম অত্যাচারের কারণেই এটা আমরা মন্তব্য করতে পারি। তো সম্মানিত সুধী, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে তার মস্তিষ্ক দামেস্কে পাঠানো হয়েছে। সেখানে ইয়াজিদ ও ইমাম হোসেনের দাঁতের উপরে ছুরি টেনে দাঁতের উপরে খটখট শব্দ করেছে, তাকে অপমান করেছে। আবার সে কেঁদেছেও আর বলছে, এই তোমরা এরকম করলে কেন? তোমরা তাকে বন্দি করতে, আমি হলে তাকে হত্যা করতাম না, তোমরা কেন হত্যা করলে? আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি নাই। এইভাবে যারা ইমাম হোসেনকে হত্যা করেছে এবং মনে করছে যে আমরা এই যুদ্ধে জয়লাভ করে এই যুদ্ধের থেকে পুরস্কার লাভ করব, তারাও কিন্তু পুরস্কার লাভ করা তা দূরের কথা, বরং সিনান বিন আনাস নাকি এই উবাইদুল্লাহ ইবনে জুয়াদের দরবারে যখন এই মস্তিষ্ক নিয়ে ইমাম হোসেনের প্রশংসাসূচক কবিতা পাঠ করছিলেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই সিনান বিন আনাস নাকিকে ওইখানে হত্যা করে ফেলে। তো এইভাবে এরা 10ই মুহররম পৃথিবীর বুকে মুসলমানদের ইতিহাসে সবচাইতে মর্মান্তিক ঘটনা এরা ঘটিয়েছে এবং এই ঘটনার জন্য বিচারক আল্লাহ তাআলা। আমরা সবাই আসামি, আমরা আল্লাহর দরবারে সবাই যাব, বিচারক আল্লাহ তাআলা। কিন্তু আমার মতামত যেটা, এবং এটা আপনারাও বিবেচনা করতে পারেন, সেটা হলো এই যে ইয়াজিদ এই কাজ করে যে অপরাধ করেছে, আমি বলবো যে বরং এর চাইতে বেশি অপরাধী ওই লোকগুলি যারা ইয়াজিদকে এই ক্ষমতা দান করেছে। তার কারণ ইয়াজিদ তার নিজের যোগ্যতা এবং দক্ষতার বলে কোনো দিনই সে মুসলিম জাহানের সে ক্ষমতার অধিকারী হতে পারত না, কিন্তু তাকে একদল মানে অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী রাসূলের বা একদল লোক এমন যারা সারা জীবন ইসলামের পক্ষে বহু কাজ করেছে, সেই লোকগুলি শেষ পর্যন্ত কীভাবে তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তারা এই লোকটাকে ক্ষমতায় বসিয়েছে। এই লোকটা নিজ বাহুবলে কোশ্চিনকালেও এই মুসলিম রাষ্ট্রের এই বিশাল সাম্রাজ্যের ক্ষমতা দখল করতে পারত না। কাজে যারা তার জন্য এটা তৈয়ার করে দিয়েছে তারা এই জন্য সবচেয়ে বেশি দায়ী। এটাই আসলে আমি যেটা বাস্তব মনে করি যে ইয়াজিদ কোনোদিনই নিজ বলে নিজ ক্ষমতায় সেই ক্ষমতা দখল করতে পারত না, কিন্তু তার জন্য এটা যারা করেছে তারা সবচাইতে বড় অপরাধী।
এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবীরা এই মানে আমর ইবনে রাজের ভূমিকা, মুগির ইবনে শুবার ভূমিকা এবং মুআবিয়া নিজে তার ভূমিকা, এইভাবে যারা এই কাজগুলি করেছে তারা এজিদের চাইতেও বেশি দায়ী হবে। তো আল্লাহই ভালো জানেন, আল্লাহ বিচারক। আল্লাহ যদি ক্ষমা করেন তো আমাদের কিছু করার নাই, আমরা আল্লাহর গোলাম। কিন্তু আমরা এতটুকু জানি যে আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ ন্যায় বিচারক। একজন সাহাবী একটু সন্দেহজনক কথা বলছিল, ওলিদ ইবনে উকবা, তাকে আল্লাহ কোরআনে বললেন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যে ফাসেক কোনো খবর বললে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, পরীক্ষা নিরীক্ষা না করে ফাসেকের খবর তোমরা গ্রহণ করবে না। এটা আল্লাহ কোরআনে সাহাবীকে ফাসেক বলেছেন। তো আল্লাহ তাআলা এই জন্য কোনো সাহাবী হইলেই যে তাকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর আইন এটা নয়। আল্লাহর আইন সকলের জন্য সমান, বরং সাহাবী হওয়ার পরে যদি কেউ অন্যায় করে তার শাস্তি বেশি হওয়ার সম্ভাবনা, তার শাস্তি বেশি হওয়ার সম্ভাবনা। যে আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করে রাসূলকে দেখে মুসলমান হয়ে তারপর তুমি জাহান্নামের কথা, পরকালের কথা তোমার বিশ্বাস হলো না, যে তুমি দুনিয়ার জন্য লুটতরাজ আর মারপিট করতেছ। কাজে যার পরকালের প্রতি বিশ্বাস হবে সে তো কোশ্চেনকালে এই ধরনের কাজ করতে পারে না। এই কাজগুলি প্রমাণ করে যে যারা পরকালকে ভুলে গেছে, তারা মনে করছে এই দুনিয়ার বাদশাহী রাজত্ব এটাই আমাদের জন্য সর্বশেষ বর্জন। সম্মানিত সুধীমণ্ডলী, তো এজিদের এই ঘটনার পরে এজিদ তার দরবারে যে মন্দিরে ছিল তাদেরকে বিশ্বস্ত ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ইয়াজিদ মদিনায় পাঠায় দিয়েছিল। তো এই ঘটনার পরে এজিদের দ্বিতীয় কর্মকাণ্ড হলো মদিনা শহরে সৈন্যবাহিনী প্রেরণ করে মদিনাকে তছনছ করা। যেহেতু মদিনার লোকেরা তো তার বায়াত গ্রহণ করে নাই, এই জন্য মদিনার প্রতি সে ক্ষিপ্ত ছিল। তো এই ঘটনাটা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ।